বিয়েবাড়িতে পোলাওর সাথে এক ধরনের সবজি সার্ভ করা হয়। সেটা দেখতে অনেকটা চাইনিজ মিক্সড ভেজিটেবলের মতো মনে হলেও খেলে বোঝা যায় এর মধ্যে একটা শাহী আমেজ আছে। সবাই সবজি ভীষণ পছন্দ করে, আর সেটা যদি হয় বিয়েবাড়ির, তাহলে তো আর কোনো কথাই নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে বিয়েবাড়ির সবজির রেসিপিটি শেয়ার করছি। আশা করছি সহজ এবং দারুণ সুস্বাদু এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখে নেই কিভাবে খুব সহজে তৈরি করে নেওয়া যায় বিয়েবাড়ির সবজি। বিয়েবাড়ির সবজি তৈরির জন্য আমি চুলায় একটা প্যানে প্রায় ৩ কাপের মতো পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় ২৫০ গ্রাম পরিমাণ হাড় সহ মুরগির মাংস। চিকেনটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। আদা, রসুন এবং লবণ দিয়ে চিকেনটাকে মাঝারি আঁচে সেদ্ধ করে নেব। প্রায় ১০ থেকে ১৫ মিনিট সেদ্ধ করে নেওয়ার পর দেখতে পাবেন চিকেন সেদ্ধ হয়ে গেছে, এবং সেই সাথে প্যানের মধ্যে যে এক্সট্রা পানিটা রয়ে গেছে সেটা কিন্তু আমরা ফেলবো না। এটাই কিন্তু চিকেন স্টক। চুলার জালটা বন্ধ করে সেদ্ধ হয়ে যাওয়া চিকেনটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, এবং যেই স্টকটা দেখতে পাচ্ছেন এটাকেও আমি একটা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। পরবর্তীতে ঠান্ডা করে আমরা এই স্টকটা সবজিতে ব্যবহার করব। সবজিতে ব্যবহারের জন্য আমি এখানে প্রায় ২০ পিস কাজু বাদাম নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন কাজু বাদামটা দিতে, এতে করে সবজির টেস্টটা কিন্তু অসম্ভব ভালো আসে। আমি সামান্য একটু দুধে এই কাজু বাদামগুলোকে প্রায় ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখবো, এবং এরপরে এগুলোকে পেস্ট করে নেব। পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব প্রায় ৪ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব ৩ টুকরো এলাচ এবং ২ টুকরো দারচিনি। এলাচ এবং দারচিনিটা যখন কিছুটা ফুটে ওঠা শুরু করলো, সেই পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভেজে বাদামি করতে হবে না। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এতে দিয়ে দেব প্রায় ৪ থেকে ৫টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে ফেড়ে দিয়েছি। এই কাঁচামরিচের ফলে খুব সুন্দর একটা স্মেল হবে সবজিতে, এবং সেই সাথে কিছুটা ঝালও হবে সবজিটা। তবে আপনারা যদি ঝালের পরিমাণ কম চান, সেই ক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণ কমিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ আদা বাটা এবং ১ চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব প্রায় ১ মিনিট সময় ধরে। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। আদা রসুন ১ মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া চিকেন। চিকেনগুলোকে সেদ্ধ করে আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি এবং হাড়গুলোকে ফেলে দিয়েছি। এবার এই চিকেনের টুকরোগুলোকে আমি প্রায় ২ থেকে ৩ মিনিট মাঝারি আঁচে ভেজে নেব। প্রায় ৩ মিনিট চিকেনগুলোকে এভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এখন সবজি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এই রেসিপিতে অ্যাড করতে পারেন। আমি সবজির মধ্যে নিয়েছি ব্রকোলি, ফুলকপি, গাজর, পেঁপে, নিয়েছি এখানে বরবটি, এবং সেই সাথে আমার আছে এখানে বাঁধাকপি এবং ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এই রেসিপিতে অ্যাড করতে পারেন। যেহেতু বাঁধাকপি এবং ক্যাপসিকাম হতে খুব বেশি একটা সময় লাগে না, সেজন্য এগুলোকে পরে দিচ্ছি। ফুলকপি, ব্রকোলি, পেঁপে, গাজর এবং বরবটি বেশ ভালোভাবে প্রায় ৪ থেকে ৫ মিনিট ভেজে নেব। সবজির মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি প্রায় হাফ চামচের মতো লবণ দিচ্ছি। পরবর্তীতে লাগলে আরও লবণ ব্যবহার করব। এই সবজিগুলো প্রায় ৫ থেকে ৭ মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম এবং বাঁধাকপি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম এবং বাঁধাকপি দিয়ে আরও ২ থেকে ৩ মিনিট সবজিগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন। চাইলে আপনারা এখানে মিষ্টি কুমড়াও অ্যাড করতে পারেন। তো আমি শীতের সবজি, যেহেতু শীতের মধ্যে অনেক রকমের সবজি পাওয়া যায়, আমি এই সবজিগুলোকেই বেছে নিয়েছি। এবার এই সমস্ত সবজি যখন বেশ ভালোভাবে ভুনা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা। অর্থাৎ যে ২০টা কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছিলাম, প্রায় 1/4 কাপ পরিমাণ দুধ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, সেই সম্পূর্ণ পেস্টটাই আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দেব ২ কাপ পরিমাণ তরল দুধ। এই তরল দুধে আমি সমস্ত সবজি সেদ্ধ করে নেব। প্রিয় দর্শক, বিয়েবাড়ির সবজির এটাই হচ্ছে বিশেষত্ব। এই সবজিতে প্রচুর পরিমাণে দুধ ব্যবহার করা হয়ে থাকে, আর এটা এই কারণে খেতে অনেক বেশি টেস্টি হয়। এই ২ কাপ পরিমাণ দুধে আমি সমস্ত সবজিটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকনা দিতে হবে না, চুলার জাল মাঝারি অবস্থায় রেখে আমি এই দুধের মধ্যেই সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি প্রায় 80%। এরপর এর মধ্যে আমি চিকেন স্টক অ্যাড করব।
এই যে চিকেন স্টকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কখনোই গরম পানি বা গরম স্টকে কর্নফ্লাওয়ার দিতে যাবেন না, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার ভালোভাবে গোলাতে পারবেন না। কর্নফ্লাওয়ারগুলো দানা বেঁধে থাকবে। সবসময় ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 কাপ পরিমাণ চিকেন স্টকে ভালোভাবে মিশিয়ে আমি এই মিশ্রণটাকে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেব। আরও প্রায় 2 থেকে 3 মিনিট জাল করে নেয়ার পর যখন দেখবেন যে সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং সবজি কিছুটা ঘন হয়ে এসেছে কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, 1 চা চামচ পরিমাণ চিনি এবং 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। বাবুর্চিরা টেস্টিং সল্ট ব্যবহার করে থাকেন, তাই আমি এখানে টেস্টিং সল্টটা দিচ্ছি। তবে আপনারা যদি চান টেস্টিং সল্টটা বাদ দিতে পারেন। এই সবজিটা খেতে এতটাই সুস্বাদু যে আপনারা যদি একবার তৈরি করেন, বারবার তৈরি করতে চাইবেন। মেহমানদারিতে যদি এই সবজিটা রাখেন, মেহমান খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। এবার চুলার জাল মাঝারি অবস্থায় রেখে 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই কিন্তু আমার সবজিটা পুরোপুরি রান্না হয়ে যাবে। তবে নামিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আরও 4 থেকে 5টা কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং অবশ্যই শেষে আপনারা ঘিটা ব্যবহার করবেন। ঘি না দিলে কিন্তু এই সবজির আসল টেস্টটা পাবেন না। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আর 1 থেকে 2 মিনিট জাল করে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ ক্রিমি এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে দারুণ সুস্বাদু। আশা করছি রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। প্রিয় দর্শক, ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সবজিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বিয়েবাড়ির সবজি। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।